জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, কুড়িগ্রামের চিত্র কেমন দেখছেন? সেখানকার কি অবস্থা? ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে ঠিকমতো তেল সরবরাহ করা হচ্ছে কিনা? গ্রাহকরা কি বলছেন? তাদের কোনো ভোগান্তি নিশ্চয়ই রয়েছে, কেমন ভোগান্তির পরিমাণ? মারফি, আপনি যেমনটি বলছিলেন, ডিপো থেকে তেল সরবরাহ বা জ্বালানি সরবরাহটা কিছুটা ব্যাহত হচ্ছে। কারণ আগে যেখানটা প্রতিদিন দেওয়া হতো, কুড়িগ্রামে 22টি পাম্প রয়েছে, পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশন, সেখানটায় কিন্তু এখন একদিন দুই দিন পর পর দেওয়া হচ্ছে। আর গ্রাহকের কথা যদি বলি, সেটা সীমাহীন একটা দুর্ভোগ। আজকে সরকারি ছুটির দিন, যার কারণে আমি যদি দেখাতে চাই কুড়িগ্রাম খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়, এইখানটায় এসএস ফিলিং স্টেশনে এইখানে বাইকারদের শুরুটা আছে, মাথা দেখা যাচ্ছে প্রথম সারির, কিন্তু এই বাইকারদের যে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে, এটার শেষ কোথায় এটা বলা মুশকিল। কেননা বেলা যত গড়াচ্ছে ততই বাইকারদের ভিড়টা বাড়ছে। এখানটায় নিম্নে দেখা যাচ্ছে 1,500 থেকে 2,000 বাইকাররা অবস্থান করছে। এখন আদৌ তারা পেট্রোল বা অকটেন পাবে কিনা সেটা কিন্তু নিশ্চিত নয়। তারপরও আমরা যেটা বাইকারদের সঙ্গে কথা বলেছি, গতকালকে সন্ধ্যা থেকে তারা এখানটায় অবস্থান করছে, মানে প্রায় 15 ঘন্টা যাবৎ তারা এখানটায় অবস্থান করছে। মারফি, আর একটা বিষয়ে বলে রাখি, সরকারি হিসাব মতে কুড়িগ্রামে দৈনিক চাহিদা হচ্ছে অকটেন 31,000 লিটার, পেট্রোল হচ্ছে 68,000-এর বেশি এবং ডিজেল 1,68,000। গড়ে কিন্তু প্রতিদিন স্বাভাবিকভাবে সরবরাহটা করা হলেও মজুদ প্রবণতাটা বেশি এবং সরকারের বা স্থানীয় প্রশাসনের যারা রয়েছে তাদের অব্যবস্থাপনার কারণে কিন্তু এই সংকটটা দূরীভূত হচ্ছে না। দিন যতই বাড়াচ্ছে ভোগান্তিটা চরম আকার ধারণ করছে। মারফি, নাজমুল, আপনার মাধ্যমে দেখছিলাম বাইকের জটলা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।